আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ামান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিওতে। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি ইকবাল আহমেদ, আপনার প্রশ্ন আপনি লিখেছেন, ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি? উল্লেখ্য, ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে, তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে ওমরা করবার জন্য। বা ইকবাল আহমদ, আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন, কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে, আপনার যে প্রাপক যার কাছ থেকে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সেই ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন, অসুবিধা নেই। অর্থাৎ আপনার এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না, ওমরা করা না হয়। যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন, সিস্টেম করে নিয়েছেন, অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন। তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন, দিয়ে ফেলতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে। ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা করাটা আপনার জন্য প্রশংসনীয় বিষয় নয়। আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে। ঋণ পরিশোধ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন, বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে, সেটা না করে আপনি যদি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয় হবে না। হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি, এ ব্যাপারে কোনো আমল আছে কিনা? হতাশা এবং দুশ্চিন্তামুক্ত থাকবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আপনি পড়তে পারেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, আশ্রয় চাই। তো এই যে দুশ্চিন্তা, পেরেশানি, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাওয়ার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে, বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন। দ্বিতীয়ত, দুরুদের আমল যেটা আছে, দুরুদ শরীফ, সেটা আপনি পড়তে পারেন। তারপর বিশেষ করে ইস্তেগফার, সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে, বিধায় সেটিও আপনি করতে পারেন। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এটি কি উম্মার জন্য ইতিবাচক? অবশ্যই ইতিবাচক, কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বয়ে আনে না। বিধায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলছে, এই যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে, সেটা কমবে, একটু স্বস্তি নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে, সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক। তবে এই যে যুদ্ধ, এই যুদ্ধ যে ইহুদিবাদীরা বাঁধিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিইয়ে রাখছে, এই যে যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আসলে পোষানো খুবই কঠিন। বিশ্ব মানবতার জন্য সেটা লজ্জাজনক অধ্যায়। তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে, আর হয়তো ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না। যুদ্ধবিরতি দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে নতুন করে তারা রিনোভেশন করবেন, একটু মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবেন, সেটাকে আবার হয়তো ভাঙার জন্য তারা চেষ্টা করবে। সেজন্য তারা যুদ্ধবিরতি দিয়েছে কিনা জানি না, যে সব ভাঙা শেষ হয়ে গেছে, সব ধ্বংস করা শেষ হয়ে গেছে, এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি, তারা সেভাবে ম্যাসাকার করেছে। সেজন্য যুদ্ধবিরতি দিয়ে আবারও মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্বশান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই জন্য আপাত দৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণে শঙ্কারও বটে। বিধায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি, ঠিক একই সঙ্গে আমরা আশা করব যে পৃথিবীর মোড়ল মাতবররা যারা আছেন, দায়িত্বশীলরা যারা আছেন, তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং এই যুদ্ধ চিরতরে বন্ধের উদ্যোগ তারা গ্রহণ করবেন। এরপর তাহসান তাইয়িব আপনি লিখেছেন, বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে? বালতির পানিতে যদি নাপাক পড়ে, তাহলে তো পানি এবং বালতি দুইটাই নাপাক হয়ে গেল। বিধায় পানি ফেলে দিবেন এবং বালতিও 3 বার সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিবেন, ইনশাআল্লাহ তাতে পাক হয়ে যাবে। আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না, কিভাবে তাদেরকে মোবাইল থেকে দূরে রাখবো? আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে। এর ভিতরে একটা হলো
তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে, খেলাধুলা আছে, সেগুলোর সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে। নিজে তাদেরকে সময় দিতে হবে। পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে, কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন, তাদের সাথে খেলাধুলা করেন, তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব। বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পিছনে মোবাইল টিপাটিপি করা বা অন্য যারা টিপাটিপি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো, এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইল এর যে আসক্তি আছে এডিকশন, সেটা থেকে বেঁচে থাকতে পারবে। এরপর রুবাইয়াত বিনতে আয়েশা আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরুতে আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়ি, পরের 3 রাকাতেও কি আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়তে হবে নাকি শুধু বিসমিল্লাহ পড়লেই হবে? আপনি প্রত্যেক রাতের শুরুতেই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুইটা পড়ে তারপর সূরা পাঠ করা শুরু করবেন। এরপর ইয়াসিন আহমদ লিখেছেন, রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি? মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে? ভাই ইয়াসিন, রক্তদানের জন্য মায়ের অনুমতি নেওয়া দরকার নেই। তবে আপনার মা যদি নিষেধ করেন রক্তদানের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনি যাকে রক্ত দিতে যাচ্ছিলেন তাকে আপনি রক্ত না দিলে যে তার ব্যাপক কোনো সমস্যা হয়ে যাবে এরকম না। এ পর্যায়ে যদি হয় তাহলে আপনি এখানে রক্ত দিবেন না, কারণ মায়ের নির্দেশ পালন করাটা আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। আর রক্তদানটা আপনার জন্য দিয়ে আবশ্যক না, কারণ অন্য লোক আছে, অন্য কেউ হয়তো দিবে। সো সেটা এমন না যে লোকটার বাঁচা মরার মতো ব্যাপার। এক্ষেত্রে মা বাবার নির্দেশনাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা অনেকেই শরিয়ার প্রায়োরিটি যে এই প্রায়োরিটিটা আমরা বুঝি না, যার কারণে কোনটাকে কখন আমরা আমলে নিব, কোনটাকে বেশি গুরুত্ব দিব, এটা না বুঝে আমরা আসলে ভুল কাজ করে ফেলি। এমনি শরীফুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা? মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই, বিধি নেই, নিষেধ নেই। তবে মৃত ব্যক্তিকে শুইয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তেলাওয়াতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয়। হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পান, এটা তার কোনো উপকারে আসবে, এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয়স্বজন লোকজনকে কোরআন কারিমে তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন, এরকমটি মনে হতে পারে। মূলত কোরআন কারিমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে। অতএব মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই, বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো, কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো। এখানে শিক্ষা নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি, কোরআনকে জানি, কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। মরার পর আমাদেরকে লাশে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহর আযাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সওয়াব মর্যাদা বাড়াতে পারবে না। অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, আমাদের সেটা যে কোরআন তেলাওয়াত হয়, টাকা পয়সা বিনিয়োগে কোরআন তেলাওয়াত হয়, সেটা কিন্তু জায়েজ নেই। এরপর সঞ্জিদা আক্তার রিফাত আপনি লিখেছেন, গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? বোন সঞ্জিদা, গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন, এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে, আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা, নিজের মধ্যে চর্চা করা, এটা নিষেধ নয়। তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। নাসরিন আক্তার লিখেছেন, মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এতে কি গুনাহ হবে? দেখুন, যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন, এটা গুনাহের কোনো বিষয় নয়, কারণ এখানে তো আপনি বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন না। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয়, একটা চাকু ধুইতে হয়, একটা প্লেট ধুইতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে, ব্যবস্থা না থাকে, তো জায়েজ আছে। আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো, তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসছেন, সেখানে বিসমিল্লাহ ইত্যাদি বললেন না, তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুনাহ হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। এমডি শোয়েব ইসলাম লিখেছেন, খারাপ থেকে কিভাবে ফিরে আসব? খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ, খারাপ পরিবেশ, খারাপ জায়গা, খারাপ জিনিস, এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ভালো বন্ধু, নেককার মানুষ, আল্লাভীরু মানুষ, সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা, তাদের সংস্রবে আসা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা।
এরপরে শাহাদাত হোসেন আপনি লিখেছেন, আমার নাম মোহাম্মদ শাহাদাত, আমার ছেলের নাম খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে কিনা? না, খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে না, কারণ খালিদ বিন ওয়ালিদ মানে হলো ওয়ালিদের ছেলে খালিদ। আপনার সন্তান তো আর ওয়ালিদের ছেলে না। অতএব আপনি তার নাম রাখলে হয় খালিদ রাখবেন আর না হলে ওয়ালিদ রাখবেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাখলে সেটা সঠিক হবে না, কারণ আপনার ছেলেটা আসলে ওয়ালিদের ছেলে না, বিন ওয়ালিদ মানে ওয়ালিদের ছেলে, বিধায় এ নামটা ভুল না। আপনি মুখতার হোসেন লিখেছেন, মজুরের মজুরি ফিক্সড করার সময় ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয়, তবে বাড়তি অংশ কি সাদাকা বলে গণ্য হবে? হ্যাঁ, অবশ্যই। যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি, এই জন্য তাকে আপনি চুক্তির চাইতে আরও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয়, কষ্ট না হয়, তো এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত এবং সওয়াব পাবেন আপনি অবশ্যই, ইনশাআল্লাহ। তাই না? এরপরে বাদরুন নাহার শিরিন আপনি লিখেছেন, 6 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা হাতে নেই, বেশ কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, বছরে 2 বার লভ্যাংশ পাওয়া যায়, শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয়, এক্ষেত্রে স্বর্ণের জাকাত দিতে হবে কি না? দেখুন, শুধু 6 ভরি স্বর্ণ যদি থাকে, তার সাথে যদি নগদ কোনো টাকা পয়সা রূপা ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত আসবে না। কিন্তু এখানে লিখছেন যে কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, তার মানে কিছু টাকা আছে, তাহলে সেটা ক্যাশ না থাকুক, ব্যবসায় খাটানো হলেও ওই ব্যবসার পণ্য যদি হয়, সে পণ্য যদি জাকাত আসে, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে, এবং যদি সেটা জাকাত আসার মতো না থাকে, অল্প স্বল্প ছোটোখাটি আসে, তাহলে আপনার উপর জাকাত প্রযোজ্য হবে না। অতএব আপনি সম্ভবত প্রবাসে থাকেন, সেজন্য বলছেন শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয়, এবং এক্ষেত্রে স্বর্ণ জাকাত দিতে হবে কিনা। আমার মনে হয় আপনার প্রশ্ন একটু ক্লিয়ার করা দরকার, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এক্সাক্ট আপনার জানার জায়গাটা কোথায়, এবং এটা আপনি কোন দেশে আছেন, কীভাবে সেখানে জাকাত কালেকশন করা ইত্যাদি ইত্যাদি। শেখ হিমন আপনি লিখেছেন, দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যায় আছে কিনা? বিড়ি সিগারেট বিক্রি করা গুনহার কথা, যেটি পান করা হারাম, খাওয়া হারাম, সেটা কেনাবেচা করা, সেটার ব্যবসা করাটাও হারাম, তো সেই জায়গা থেকে এইটি জায়েজ হবে না। সাজিদা বনে লিখেছেন, বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেগফার পড়তে হবে? আলাদা কিছু নাই, বাবা মার জন্য আপনি দোয়া করবেন নিজ জন্য দোয়া করার মতো, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন, নিজের ভাষায় দোয়া করতে পারেন, রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া কোরআনের ভাষায় বলতে পারেন, আল্লাহ আমাকে আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দিন, এইভাবে দোয়া করতে পারেন। নাসরিন তারান্নূম আপনি লিখেছেন, মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয়? অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না। ভুলতে না পারা দোষের না, এবং ভুলতে না পারলে কোনো গুনাহ হবে না, তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে। আর মা মারা গেলে তার জন্য, সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয়, তবে এটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে যে 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না। তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য, যে শোক পালন বলতে যা বোঝায় সেটা 3 দিন পর্যন্ত হবে, এর বেশি যেন না হয়। আর বাহির থেকে যারা আগত, তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন, তারা অবশ্যই তাদের যে জায়গা, সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন, এবং 3 দিন পর্যন্ত তাদের মেহমানদারি করবেন, পারলে আরও বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন। তাহলে খোলাসা কথা হলো, বাবা হোক মা হোক, মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না, এটা মানুষের হতেই পারে, এটা দোষের না, এটা কোনো গুণা হবে না। কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয়, এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের উপরে বর্তায় না। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে 4 মাস 10 দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয়। সুমি আপনি লিখেছেন, মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সেই দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা? ওনার ছোট ভাই অসহায় অসুস্থ, হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ছোটো ভাই যদি অসহায় অসুস্থ হয়, তাকে আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, বা কোনো জিনিসপত্র দিলেন, এবং এইটার সওয়াব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান, সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য, কাকে দান করছেন, তিনি গরিব কিনা অসহায় কিনা, এটা হলো মুখ্য। তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না, এমন কোনো বাধ্য বা বাধকতা নেই। এরপরে সাবরিন ইসলাম লিখেছেন, স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি? এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা? স্বামী যদি পরকীয়া আসক্ত হয়, তাহলে সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে,
এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুনাহ হবে না, কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না। সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না। আমরা জাস্ট তার পরকীয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব, তার আত্মীয়স্বজনরা চেষ্টা করবেন, তার সন্তানরা চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি পরকীয়া লিপ্ত হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ছেলেদেরকে দেখে শুনে রাখতে হবে, এটা মা বা অন্যদের কর্তব্য। এমনি জামিল হোসেন লিখেছেন, আমি একজনকে অনেক পছন্দ করতাম, তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও, এখন আমি দিনের পথে আল্লাহর দিনের পথে চলি এবং সুন্নতের সাথেও, কিন্তু মায়া কাটাতে পারছি না। আমি কি গুনাহে লিপ্ত আছি? যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন, আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে ভুলে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহর কাছে দোয়াও করা উচিত এর জন্য। এমনি জায়েদ আহমদ আপনি লিখেছেন, নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না। নামাজের ভেতরে হাঁচি দিলে আপনি চুপচাপ থাকবেন বা নামাজের যে রুকুনে আছেন, যে ইবাদতে আছেন সেটার মধ্যে আপনি মাশগুল থাকবেন। মোহাম্মদ সফন আহমদ লিখেছেন, দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে পারি? দুশ্চিন্তা দূরের জন্য আমি বলেছি একটু আগে, এটা প্রশ্ন উত্তর আপনি শুনে নেবেন। তাসনিয়া করিম আপনি লিখেছেন, আমার বাবার দুজন স্ত্রী, আমার সৎমা আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় 30 বছর আগেই চলে যান। বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন, তিনি আসেননি। তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি, আবার ওনাদের তালাক হয়নি। এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সৎমা অধিকার চান, তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন? যদি তাদের মধ্যে ডিভোর্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার পাবেন তিনি আনুপাতিক হারে। কতটুকু পাবেন সেটি নির্ভর করে তার সন্তান আছে কি নেই, অর্থাৎ ওই ভদ্রলোকের ঘরে তার সন্তান আছে কি নেই সেটার উপরে কতটুকু পাবেন ঠিক হবে, তবে সন্তান তিনি সম্পদ পাবেন। সাইমন সাইদ লিখেছেন, মোবাইলে ভুলে টাকা গেড়ে ফেরত না দিলে গুনাহ হবে কিনা? অবশ্যই ফেরত না দিলে গুনাহ হবে। আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারোর, তো আপনি যার টাকা আসছে তারটা ফেরত দিবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের টাকা পয়সা তার সম্পদ এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি ভোগ করেন, আপনি চান্সে রেখে দিলেন, তিনি আপনাকে আসলে দিতে চান না, তিনি সন্তুষ্ট তাকে আপনাকে দেননি, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হবে না, হালাল হবে না। তাহিদুল ইসলাম সিয়াম লিখেছেন, হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি? হস্তমৈথুন থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহ শাদী করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ, এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা, নিজের হালাল উপায়ে যৌন চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা, এটা গুরুত্বপূর্ণ। না হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়। মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, আমার পায়ে অপারেশন হয়েছে, আজ 2 বছর ধরে আমি হাই কমোড ব্যবহার করি, শৌচকর্মের পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? শৌচকর্মের পর তো কোমর ধোয়া জরুরি না, আপনার যে যে জায়গায় নাপাক আছে সেই জায়গাটা ধোয়া জরুরি বিধায় আপনি হাই কমোডে বসে যদি টয়লেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোমর ধোয়া তো কোনো আবশ্যক না। হ্যাঁ, না লাগলে সেটা আপনাকে ধুয়ে ফেলতে হবে নিজে বা অন্য কারো সহযোগিতা নিয়ে, সেটা ভিন্ন বিষয়। তাহমিদা নেহা আপনি লিখেছেন, পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই। অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন, এ সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি? পিরিয়ড শেষ হওয়ার পর ফরজ গোসল করাটা আবশ্যক। ফরজ গোসল না করে যদি কেউ নামাজ পড়ে কিংবা এটা কাজা দিয়ে এটাকে পাশ কাটিয়ে তারপরে তিনি ফরজ গোসল অ্যাভয়েড করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম কাজ হবে, ভয়ঙ্কর কবিরা গুনাহ হবে। অপবিত্র অবস্থা আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া ভয়ঙ্কর একটি বিষয় এবং হারাম একটি কাজ, সেটি থেকে বেঁচে থাকতে হবে। এসব রবিউল লিখেছেন, আমি কখনো ভোট দিইনি, এদিকে আমার পাপ হবে না? আপনার কোনো পাপ হবে না। ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সওয়াব হবে বা না দিলে গুনাহ হবে। তবে হ্যাঁ, আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন, তুলনামূলকভাবেই ইসলামের জন্য মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয় তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আজর এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন, মন্দ কেউ যেন না আসতে পারে জন্য চেষ্টা করলেন, সেটা আপনার সাথে থাকলে করবেন, কিন্তু আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছাকৃত ভোট দেননি, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব। হ্যাঁ, ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন, অন্যায়ভাবে দিবেন না, এবং অন্যায়কে রুখবার জন্য দিবেন, এটা আপনার কর্তব্য, সেটা ভিন্ন বিষয়।
এরপর মুজাহিদুল ইসলাম শওকাত লিখেছেন, বাজারে গুঁড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথায় দেওয়া যায় আছে কিনা? অসুবিধা নেই, কারণ এই সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয়, সেরকম কিছু কিন্তু থাকে না, বিধায়গুলো ব্যবহার করতে পারেন। এমনি রাশিদুল ইসলাম লিখেছেন, নামাজে আত্মীয়হেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে? নামাজ যখন আমরা বৈঠকে তাশাহুদ পাঠ করব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সময় আমরা সাক্ষ্য দেব, আঙ্গুল তুলে এভাবে এই বাক্যগুলো বলবো। তার মানে মুখে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল, বিধায়টা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। এই জন্য এটাকে সুন্নাহ বলা হয়েছে, বড়জোর মুস্তাহাব, এটা আবশ্যক কোনো বিষয় নয়। এমনি মোস্তফা আপনি লিখেছেন, একজন মানুষ কানে শোনে না, কথা বলতে পারে না, সে আল্লাহর ইবাদত কীভাবে করবে? যিনি কানে শুনতে পারেন না, কথা বলতে পারেন না, তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ তাআলা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। যেটা পারেন না, যিনি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে। এমনি ফজল রব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়েজ হবে? এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ। আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহ, একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন, সেজন্য এটি গুনাহের বিষয়। এমডি ফজলে রব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের এটা উত্তরে দিলাম, জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা, যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা, এবং এটা সামান্য একটু বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে এই যে গুনাহের কাজ, এটা যেন আমাদের দ্বারা না হয়। অবশ্য বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয়, বাড়ানোর মাধ্যমে কখনো কমানোর মাধ্যমে বেনিফিটেড হয়, যেটাই হোক না কেন, যেই তারিখে জন্ম হয়েছে সেই তারিখটি লিখতে হবে। এই তারিখ না লিখে অন্য কোনো তারিখ যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হবে এবং আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিধায় এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের অনেকে আছি যারা বাবা মা এবং স্বয়ং শিক্ষক পর্যন্ত দেখা যায় সন্তানের জন্মের যে তারিখ, সেই তারিখটাকে হেরফের করে লেখেন একটু সামান্য পার্থিব সুবিধা পাওয়ার জন্য। এটা খুবই আপত্তিকর বিষয় যে স্বয়ং বাবা মাই যদি অন্যায় করেন সন্তানরা কার কাছ থেকে শিখবে? এরপরে হাসান সরকার লিখেছেন, আকিকার গোশত সবাই খেতে পারবে কি না? হ্যাঁ, আকিকার গোশত সবাই খেতে পারবে, এমনকি সন্তানের বাবা মা তারা নিজেরাও খেতে পারবেন, অন্য যে কোনো কেউ খেতে পারবেন, গরিব দুঃখীকে দান করতে পারবেন। সঞ্জিদ আক্তার রিফাত লিখেছেন, সুরমা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সওয়াব কি? সুরমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, জাস্ট এটুকু, এটার জন্য তিনি নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয়। বিধায় সুরমা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি ব্যবহার করেন তাহলে সওয়াব হবে। তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা চোখের জন্য ক্ষতিকর, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার। মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন, এর থেকে আমার মা বাবা 11-12 লাখ টাকা সুদের উপর ঋণ করেছেন। এখন আমি সংসারের হাল ধরেছি, এখন কি আমার নামাজ, রোজা, দান, সাদেকা, কোরবানি কবুল হবে? দেখুন, আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন, আপনি নিজের সংসারের হাল ধরেন, তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আশা করে আল্লাহ তাআলা মাফ করবেন। তবে এই যে তওবা, এই তওবা হতে হবে যথাযথ প্রক্রিয়া, যথাযথ নিয়মে। আপনি সুদের উপর ঋণ করেছেন, সেজন্য তওবার একটা বড় প্রক্রিয়া হলো, তওবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব। অন্য কোনোভাবে টাকা পয়সা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনি এটাকে ক্লোজ করবেন দ্রুততার সাথে। যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেটা যদি আপনি না করেন তাহলে গুনাহগার হবেন। এরপরে প্রশ্ন হলো, হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব? আমরা এই বিষয়ে একটি প্রশ্ন উত্তরে বলেছি এর আগের কোনো একটা লাইভে অথবা কোনো একটা প্রশ্ন উত্তর সেশনে, সম্ভবত এই বিষয়ে প্রশ্ন গেছে। আপনি যদি সেটা ভালো করে দেখেন, আমার মনে হয় যে এই বিষয়ে আপনি প্রশ্নের উত্তর জেনে যাবেন এবং আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নানাভাবে পরীক্ষা করেন, নানাভাবে
বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা যে করবে সেটা আল্লাহ বলেছেন, ওয়ালানুবলিয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন আমি মানুষকে কিছুটা ভয়, ভীতি, তারপরে ক্ষুধা এগুলো দিয়ে পরীক্ষা করি। তো যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা সবরকারী, এরকম পরিস্থিতি যারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও। অতএব বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা হয়ে থাকে, বিশেষ করে ইমানদারদের বেলা। অবশ্য বেঈমান হলে তাদের হাতের ফসলস্বরূপ হয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মন্দ কাছ থেকে যেন ফিরে আসতে পারে সেজন্য সতর্ক করে মূলত এরকম বিষয় বলে থাকেন, সেটি ভিন্ন বিষয়। এমনি আসাদ হোসেন লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখুন, কাউকে পছন্দ হলো, হারাম সম্পর্ক করা ছাড়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে, আর না হলে এখান থেকে সরে আসতে হবে। এই পছন্দ করা করি এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারামের দিকে নিয়ে যায়। যদি বিবাহের উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাস বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক, হারাম বিবাহের আগে যদি রিলেশন করা হয় সেটি। এরপরে স্বামী মাহমুদ লিখেছেন, দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেউ রাজি হয় না, করণীয় কি? কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে। আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন, দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কিনা, ইনসাফ মেনটেন করতে পারবেন কিনা সে বিষয়ে হয়তো আপনার কাছে পরিষ্কার ধারণা আছে কিনা আমি জানি না। যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায়েশ মেটাবার বিষয় না। এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি সেটা পরিষ্কার না। যদি পরিবার, আপনার স্ত্রী তাদের রাজি হওয়া না হওয়ার কথা বলেন, তাহলে সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিকোণে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হওয়া জরুরি না, কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা, আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন করেছেন সুবর্ণা ইভা, আপনি লিখেছেন একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে, মেয়ের পরিবার জানেন সব কিছু কিন্তু ছেলে কাউকে জানায়নি, সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা? যদি মেয়ের পরিবার জানে, সবাই সম্মত আছে, ছেলের পরিবার জানেন না বা সম্মত না, ছেলে প্রাপ্তবয়স্ক, বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে, তাহলে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবনযাপন করতে পারেন। এরপরে লিজা কুলসুম, আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে, এটা কতটুকু হালাল? গেমস খেলে টাকা উপার্জন করা হালাল নয়। অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন। গেমস খেলা একটা গুনাহের কথা, আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা। ইমানদার অহেতুক অনর্থক কাজ এমনিতেই করতে পারেন না, সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে হিসাবে গ্রহণ করা তো আরও নাজায়েজ কথা। মনিরুজ্জামান, আপনি লিখেছেন আমি এক কর্মজীবী মহিলা, নামাজের সময়, অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই আপনার উজু থাকলে সেই উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন। এরপরে আয়েশা, আপনি লিখেছেন আইডি থেকে কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতি বছর লভ্যাংশ নিলে সেটা কি সুদ হবে? হ্যাঁ, সেটা অবশ্যই সুদ হবে। নির্দিষ্ট হারে আপনি লভ্যাংশ নিতে পারেন না। ফরহানা রহমান লিখেছেন আমার মুখে প্রায় 30টা তিল আছে, আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই, এতে কি আমার গুনাহ হবে? এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টিকটু করে বা আপনি সমস্যা মনে করেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট, এটা আপনি করতে পারেন। এছাড়া মাহমুদ, আপনি লিখেছেন আমি জেনা করছি কীভাবে মাপ চাইব আল্লাহর কাছে? আল্লাহ তাআলা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন, বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের যৌন চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এরপরে আয়েশা সিদ্দিকা, আপনি লিখেছেন জাকাতের টাকা কি আপন ভাইকে দিতে পারবে কিনা? আপন ভাই যদি একান্নভুক্ত না হয়, আপনার তার ভরণ পোষণ দিয়ে আবশ্যক না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে জাকাতের টাকা দিতে পারবেন। আপন ভাইকে জাকাতের টাকা দেওয়া এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়, বরং আপন ভাই বড়, তিনি অভাবী, কিংবা ছোট, তিনি অভাবী, তাকে আপনি জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে, সে সওয়াব হবে, আবার আত্মীয়তার বন্ধন রক্ষারও সওয়াব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসই আমরা জানি, তিনি বলেছেন আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ, সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাদাকা হবে। ওয়াস-সাদাকাতু আলা যাবিল আকরবা সিলাতুন ওয়া সাদাকা, আর আত্মীয় স্বজনকে দান করলে সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং সাদাকা, দুইটার সওয়াবই এনে দিবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রায় 70টির মতো প্রশ্নোত্তর আজকে আমরা দিয়েছি।
ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি সেটা আল্লাহর পক্ষ থেকেই, ওয়াইন আখতাতু ফামিন শয়তান, যদি ভুল কিছু বলি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আগামী অনুষ্ঠান পর্যন্ত সুস্থ এবং নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্তির কাছকে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে